হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম আমাদের ডেইলি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেন কারি রেসিপি এবং তার সাথে এই গরমে আমাদের একটা সামার পিকনিকের খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তো চলুন আমি চটপট একটু দেখিয়ে নিই। খুব সহজেই বাড়িতে বানাবো, অল্প সময়ে খুব অল্প উপকরণে চিকেনের একটা খুব ইউনিক রেসিপি। তো এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর আমি চিকেনটা বানাবো যে কাজু বাদাম দিয়ে, তো সেই কারণে এখানে 20 থেকে 25টার মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে 1-এর 4 কাপ টক দই নিলাম। এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করেছি, হাফ টিস্পুন কাশ্মীরি রেড পাউডার, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, এখানে জিরা গুঁড়ো ইউজ করছি না, আর 1 টিস্পুন সল্ট ইউজ করেছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিচ্ছি। এটা সরষের তেল দিয়ে করলেও হয়, আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলা পাউডারও ইউজ করেছি। এবার আমি পুরো মিশ্রণটিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং এটা ম্যারিনেশনের জন্যই করছি। ম্যারিনেশন মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতো রাখবো। তো তারপরে চিকেনটা করব। আমি কিন্তু এখানে সমস্তই ঘরোয়া উপকরণে খুব অল্প সময় কিন্তু চিকেন কারিটা করার চেষ্টা করছি। তো আজকে শনিবার রাত্রিবেলা আমরা ডিনারের জন্য করছি চিকেন কারিটা। কালকে সানডে আমাদের 3 বাঙালি বন্ধু মিলে আমরা প্ল্যান করেছি একটা পার্কে গিয়ে পটল্যাক করব। আর যেহেতু এখন সামার, একটু পিকনিকও হবে, বাচ্চাদের ভালো লাগবে, তো সেটা শেয়ার করব এই ব্লগের শেষে আপনাদের সাথে। আপাতত এখন আমি একটা কড়াইতে সাদা তেল ঢাললাম। এবার আমি তেলের মধ্যে হাফ টিস্পুন গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে একটু জাস্ট ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি এবং টমেটো দিয়েছি। আর তারপরে আমি 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা, যেটা আমার রেডিমেড, সেটা আমি মিক্স করেছি। তারপরে কাজু বাদাম যেটা দেখালাম আপনাদের 20-25টা কাজু বাদাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে পুরো জিনিসটাকে আমি খুব সুন্দরভাবে একটু ভাজবো। হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই জিনিসটাকেই পেস্ট করব। তো এখন আমি আস্তে আস্তে ভাজার চেষ্টা করছি। দেখুন বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিলাম, একটু ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি এটা পেস্ট বানাবো মিক্সিতে। কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। আগে তেজপাতাটা ছিলই আর কি। এবার আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর অল্প কিছু মানে ওই 1 টেবিল স্পুনের মতো ফ্রাইড অনিয়ন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনটা ভাজতে ভাজতে আমি সাইডে ওই যে মশলাটা করেছিলাম সেটা বেটে নিলাম। বাটা হয়ে গেছে, এখানে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে আলাদা করে একটা বাড়িতে তুলে রাখলাম। এবার যে দেখালাম মিক্সিতে যে পেস্ট করেছি সেই পেস্টটাকে আমি পুরো ঢেলে দিলাম এই তেলের মধ্যেই। দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ভাজবো। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আস্তে আস্তে তেল বেরোনো শুরু করেছে। এই অবস্থাতে আমার যে চিকেন যে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাতে অল্প একটু জল অ্যাড করে সেটা পুরো ঢেলে দিলাম মশলার মধ্যে। তারপরে মশলাটাকে একটু ভালোভাবে কষাবো। মশলাটা আর একটু ভালোভাবে কষে গেলে এখন আমি রসুই ম্যাজিকের একটা রেডিমেড শাহি পনির মশলা ইউজ করেছি। এটা আমি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি এখানে। এটা কিন্তু একদম রেডিমেড মশলা এবং এটা আমি দেওয়ার পরে এটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়েছি আর কি। তো তারপরে আমি চিকেনটাকে অ্যাড করব। আমি চিকেনগুলোকে অ্যাড করে দিলাম, যে চিকেনগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এবার চিকেনটাকে ঢালার পরে পুরো চিকেনটাকেই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। অল্প একটু জল অ্যাড করব এখানে, যদি মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণে। আর এটা মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট আমি খুব সুন্দরভাবে নাড়াবো। তারপরে জল দিয়ে এখানে আমি এই মাঝখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে অল্প একটু ঝাল হয়। আমার মেয়ে খাবে বলে আমি অতটা ঝাল দিলাম না, আপনাদের কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা এখানে অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা। তো এবার আমি ঢেকে দিলাম, মোটামুটি 10 মিনিটের জন্য পুরো ঢাকা হয়ে গেছে। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এই হলো আমার আজকে চিকেন মশলা। এই চিকেন কারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে, কারণ এটা হালকা একটা গ্রেভি রয়েছে।
তো আমি আজকে আমরা পরোটা দিয়ে খাচ্ছি। আমরা কালকেও আমার ইচ্ছা আছে আমি পরোটা বানিয়ে নিয়ে যাব পটলাকে। তো চলুন এবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এবারে চলে যাচ্ছি আমাদের পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম জার্সি সিটিতেই ওয়াশিংটন পার্ক বলে একটা পার্কে। এখানে আমরা 3 বাঙালি বন্ধু মিলে পটলাক করেছিলাম। আমরা প্রত্যেকে একটা করে আইটেম নিয়ে এসেছিলাম। আর এই পার্কটাতে কিন্তু বসে বেশ ভালো জায়গাটা আর কি পিকনিক করার জন্য। তো এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আর এই জায়গাটাও খুব সুন্দর, আজকে ওয়েদারটাও খুব ভালো। এখন যেহেতু সামার সিজন, প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের আউটডোর পার্কে সবাই ঘুরে বেড়ায়, পিকনিক করে, পটলাক হয়, এই ধরনের ইভেন্টগুলো কিন্তু চলতেই থাকে ইউএসএতে। তো এর আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এরকম ধরনের মানে পটলাক বা পিকনিক। তো এবছর আবারও এসেছি। তো চলুন একটু দেখাই। আজকে আমরা আইটেমে নিয়ে এসেছিলাম, এখানে পোলাও ছিল, চিকেন কারি ছিল। চিকেন কারি এক বাঙালি বন্ধু বানিয়েছিল, পোলাওটাও এক বাঙালি বন্ধু বানিয়েছিল। আমি এখানে পরোটা করেছিলাম, পরোটা এবং স্যালাড নিয়ে এসেছিলাম আমি। তো এখন সেই খাওয়া দাওয়া চলছে আমাদের। পিকনিকের এখন খাওয়া দাওয়া চলছে এখানে। পোলাও, বাচ্চারা খেলছে, এখানে ওয়াটার পার্ক রয়েছে, গান চালানোর এখন চেষ্টা চলছে। যেহেতু আমাদের এখানে 3খানা বাচ্চা ছিল, সেই কারণে বাচ্চাদের জন্য একটু হালকা করে সবজি দিয়ে চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল এক বন্ধু। বাচ্চারা ওটাই খেলো। আর প্লাস বাচ্চাদের জন্য কেকও আনা হয়েছিল, ফ্রুটি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তার সাথে এক বন্ধু আবার একটু চাটনিও নিয়ে এসেছিলো। তো এই ছিল আমাদের আজকের মেনু। খুব ছোট করেই, খুব অল্প সময়ের জন্য আমরা প্ল্যান করেছিলাম এটা। তো ভালোই হলো আমাদের আজকে সামার পটলাক প্লাস পিকনিক এই ব্যাপারটা। আমাদের ওখানে ইন্ডিয়ায় সব উইন্টার পিকনিক, আর এখানে সামার পিকনিক। জার্সি সিটির ওয়াশিংটন পার্কের মধ্যে একটা ওয়াটার পার্কও ছিল। এই ওয়াটার পার্কে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেছে। যেহেতু সামার টাইমে এই প্রতিটা পার্কেই কিন্তু এই ওয়াটারের এই ফাউন্টেনগুলো চালিয়ে দেওয়া হয়, এখানে বাচ্চারা স্নান করে খুব আনন্দ করে আর কি। এটা কিন্তু শুধুমাত্র সামার টাইমেই খোলা থাকে বেশিরভাগ ওয়াটার পার্কই আর কি। উইন্টার সময় কিন্তু এগুলো বন্ধ থাকে। তো এই পার্কটাতে আমি আগেও একবার এসেছিলাম আমাদের আরও একটা বন্ধুর সাথে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগেও। তো আবারও আজকে এলাম আরও অন্য 2 বন্ধুর সাথে আর কি। তো এই পার্কে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে বাচ্চারা একটু খেলাধুলা করলো। পার্কটা যেহেতু খুব বড়, তো এখানে অনেকগুলো জায়গায় আছে আর কি, স্লাইড আছে অনেকগুলো পোর্শনে আর কি, সুইং স্লাইড সব কিছুই রয়েছে। তো অনেকটা সময় কাটালাম। মোটামুটি আমরা এখানে এসেছিলাম এই 1:30 নাগাদ, প্রায় 5টা সাড়ে 5টা অবধি ছিলাম। যেহেতু এই সময়টা আস্তে আস্তে রোদটা একটু পড়ে যায়, কারণ এখন তো আমেরিকা যেহেতু সামার টাইম, তো এখন মোটামুটি মানে সন্ধে হতে হতে প্রায় 8:30 বেজে যায়। তো সেই কারণে বাড়ি ফেরারও একটা টাইম থাকে। আর সেই কারণে আমরা বেশিটা সময় নষ্ট করিনি, মোটামুটি 6টা নাগাদ আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। তো দেখুন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি পার্কে। প্রচুর ফ্যামিলি কিন্তু এখানে এসেছে পটলাক পিকনিক এসব করতে। আর বেশ ভিড়ও হয় সামার টাইমে, যেহেতু সবাই মোটামুটি আউটডোর এই ধরনের জিনিসপত্রগুলো করে থাকে, আউটডোর অ্যাক্টিভিটি। তো সেই কারণেই এই পার্কগুলোতে বেশ ভিড় হয় আর কি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, তো সেই কারণে আজকে দেখছি বেশ হালকা একটু হাওয়াও দিচ্ছে, আর খুব একটা বেশি সানি নয় আর কি ওয়েদারটা। তো সে কারণে অতটা টেম্পারেচার নেই, মাঝখানে বেশ গরম পড়েছিল আমেরিকা। তো যাই হোক, তো এইটুকুনি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করলাম যে আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।